যেভাবে দেখলাম কানের মধ্যে আমরা কীভাবে দেখবো ওইভাবে দেখবো সাইনোসিসের বিচার আছে রেজাল্টগুলো দেখি না সাইনোসিসের জন্য তাহলে আমরা কীভাবে নিলাম কীভাবে মাথাটা তুললে কীভাবে আমরা দেখছো তো এইটা দেখার পরে তারপর তোমার কাজ হচ্ছে কি তুমি এর তিনটা ওই দিবে লাইট দিবা কান পুষ্টেরও আবহাওয়া ল্যাটারাল টেকনোলজি রাইট Right. 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 জীবাটা এই যে কেউ তো অনেক সময় অনেকে বলে জীবাটা বের করে মুভমেন্ট দেখা বলার দরকার নাই ইন্ডাস্ট করে দিয়ে দেন তাহলে আমি কি দেখলাম সারা বলতে দিয়ে এটা গাজাল দিয়ে দেখি আমরা সারা দিয়ে সাথে সারা মধ্যে কি দেখি সারা আমার হাতের দিকে তাকান অপর দিকে তাকান জামার দিকে তাকান জিপাটা এইভাবে বের করে জিপাটা এইভাবে উল্টা জিপাটা এইভাবে উল্টা তাহলে এখানে মধ্যে আমরা এই জিনিস ঠিক আছে এখন দেখো জাস্ট জিনিস দেখার পরে চলে যাওয়ার কিছু আমরা কিন্তু একদম সীমিত আমরা একদম সব কাজ করে একটা নিচে নেওয়া যাবো আমরা যদি একবার পা দেখবো এইভাবে আমরা কখন আসবো আমার এখানের মধ্যে মোটামুটি এখানে কাজ তারপরে আমার কাজ হচ্ছে কি এভাবে আমি বসে বসার পরে আমি এভাবে ধরলাম আমি এবার পাল দেখবো সাথে সাথে আমি আরেকটা কাজ করলাম প্রথমে যে তোমার ইয়েটা থাকবে থার্মোমিটারটা নিবা নিয়ে এখানে রেখে দেবো রেখে হাতটা ধরো ফ্লেক্সোরটা আপনি রেডিয়াল স্টেপে করো আর ল্যাটারাল দিকে পিনার মধ্যে আসবে তাহলে তোমার এই যে এটার যে ফিঙ্গার এটা কী করবে এটা অপলোড করে রাখবে এটা কী করবে তোমার যে ভেসেল আছে এটা অপলোড করবে এটা দিয়ে তুমি কী করবা ফিল করবা আর এটা দিয়ে তুমি কী করবা ফুল ল্যাটারাল যে সার্কুলেশন এটা দিয়ে তুমি আটকে দেবে তাহলে এইগুলো আমার থ্রি ফিঙ্গার আমি দেখলাম সাথে সাথে আমি এখানে কি রেসপিরেটরি সাথে সাথে কী দেখবো রেসপিরেটরি তুমি সাথে সাথে আবার এখানে মুভি করবে পেটটা একটু বের করে এখানে কি দেখলাম কি দেখলাম আমি কিন্তু পেশেন্টদের কিন্তু কাপড় কিন্তু এখন এরকমভাবে আছে পরীক্ষার সময় কিন্তু কাপড় এইভাবে কিন্তু থাকবে কিন্তু একদম ইমিউনাল রিজন পর্যন্ত কিন্তু তুমি ঠিক আছে তাহলে এখানে দেখো কারণ আমি এখানে বসলাম এটা রাখলাম মেটা রেসপিরেটরি রেট দেখলাম আমি এইভাবে হাত রাখলাম আমি এইভাবে তার পালস দেখলাম ক্লিয়ার তাহলে টেম্পারেচার গেল রেসপিরেটরি রেট গেলো ডিহাইড্রেশন গেলো পালস তুমি এইভাবে বসে দেখলাম মাওয়ার একটা দেন তারপর আমরা রেডিয়াল দিলে দেখলাম রাখেন জাস্ট ইমিউনাল ক্যানেলের নিচে রেডিও ফিমিউরাল দিলে যেহেতু আমি এখানে পালস পাইছি আমার ব্রাকিয়াল ক্যালভিটে যাওয়ার দরকার ব্রাকিয়াল ক্যালভিটে যাওয়ার দরকার তাহলে তুমি পালস দেখলাম এর মধ্যে এবং এই জিনিসগুলো তারপরে আমরা কি করলাম এই যে হাত নিলাম হাতে এইভাবে উল্টান এইভাবে ইন্সপেকশন করলাম ঠিক আছে ওইভাবে নিলাম সেভাবে কাছে হাতের সাথে কম্পেয়ার করলাম ঠিক আছে হাতের সাথে কম্পেয়ার করলাম আমার হাত শেষ আমি চলে গেলাম পায়ে পায়েভাবে গেলাম এভাবে জিনিসগুলো দেখলাম এভাবে দেখলাম দেখার পর এখানে কম্পেয়ার করার দরকার নেই আমরা কী করলাম মিডিয়াল মধ্যে কী করে পাচ্ছি না ওনার ফেসের দিকে থাকে ক্লিয়ার হ্যাঁ দেখলাম আমরা একদম 30 সেকেন্ড দেখ তাহলে তোমার জেনারেলাইজেশন সব পার্ট শেষ আর আছে কি বেস্ট থাইরয়েড যদি একটা পেশেন্ট যদি বেড রিডেন হয় দীর্ঘদিন যদি কোনো একটা পেশেন্ট শোয়া থাকে তখন না দুইটা পেশেন্ট তো বের করবো এখানে আসবো
আমরা একদম এই কাপড়টা একদম নিচে নামাবো। সেক্টমের মধ্যে আমরা জাস্ট দেখবো যে সেক্টরাল ইডিমা আছে কিনা। তারপর সোজা বসেন, দেখো এইভাবে আমরা কিন্তু আমরা কি করবো, তোমরা যদি সিমেন্ট হয় তাহলে মিনিমাম ব্রেস্ট তোমরা দেখো, ব্রেস্ট দেখবো কি জেনারেল ব্রেস্ট ওরকম দেখার কিছু নেই। জাস্ট তোমার সার্কিয়াল করবে এক্সিলারি লিকুইড পর্যন্ত, মানে এই জায়গা পর্যন্ত তুমি খুঁজছো। আর জাস্ট ব্রেস্ট ইন্সপেকশন, এখানে শুধু ইন্সপেকশন করবো। যদি কোনো সোয়েলিং নাম কোনো কিছু আলসার না থাকে আপনি কনজারভেশন দেওয়া, জাস্ট শুধু দেখা যায় সিমেট্রিটা ঠিক আছে। তারপর আমরা চলে যাবো কিসে, তারপরে চলে যাবো কি লিম্ফো। দেখো পেশেন্ট কিন্তু এইভাবে বসা আছে, উনি যদি এইভাবে কমফোর্ট ফিল করে উনি এইভাবে বসে থাকেন। আমার কাজ কী হবে, আমি চলে যাবো এইভাবে, ঠিক আছে। আমি চলে যাবো এইভাবে একদম অল টাইম ব্যাকওয়ার্ডস, অল টাইম ব্যাকওয়ার্ডস। এখানের মধ্যে দেখো আমরা সাব মেন্টাল, সাব মেন্টাল, সাব মেন্টিবুলার, যেগুলো গেল তো। এই যে কাপড় আমি সরাইতেছি না, একটু এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে। এটা যদি এরকম থাকে তাহলে বলা রাখবো যে আপনি এটা ফুপা করো, ঠিক আছে। তাহলে সাব মেন্টাল, সাব মেন্টিবুলার, যেগুলো ডাইজেস্টিভ, এন্টিরিয়র চেন, এন্টিরিয়র স্টার্নোক্লেইডোমাস্টয়েড আছে তার জাস্ট এন্টিরিয়র বর্ডার, এন্টিরিয়র চেন। একটা জিনিস খেয়াল করে, এর আগে কিন্তু আমি সব কিছু কিন্তু 2 হাতে করছি, এটা কিন্তু আমি 1 হাতে করছি। কারণ কি, মানে এন্টিরিয়র টু দ্য স্টার্নোক্লেইডোমাস্টয়েড এন্ড থাইরয়েড কার্টিলাস, এই দুইটার মাঝখানে কি থাকে, ক্যারোটিড আর্টারি। যদি তার 2 হাতে যদি করে তাহলে সিনকোপাল অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় কী করবো, এন্টিরিয়র চেন 1 হাতে। এবং এন্টিরিয়র চেনের কি পার্ট 3টা, আপার জুগুলার, মিড জুগুলার, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। তাহলে হাত তোমার 3বার বলবো। তারপরে এন্টিরিয়র চেন গেল, ঠিক আছে, এন্টিরিয়র চেন। তারপরে আমরা এর সাথে সাথে আমরা দেখে নেব কি পোস্টেরিয়র চেন। পোস্টেরিয়রটা স্টার্নোক্লেইডোমাস্টয়েড, পোস্টেরিয়র চেন দেখলাম, দেখি প্রিওরিকুলার, দেখা এই যে মাথাটা সোজা করেন, সরি অক্সিপিটাল, প্রিওরিকুলার, পোস্টেরিয়র। অনেকে এন্টিরিয়র চেইন দেখে, অনেকে এন্টিরিয়র চেইন দেখে। এখান থেকে আমরা সেটা দেখি পোস্টেরিকুলার, অক্সিপিটাল, পোস্টেরিয়র। তোমার যে সবের লাস্টে এই যে কাপড় করবে দেখলাম সুরা বানা সাথে থাইরয়েড ছিল না, থাইরয়েড ফ্রন্ট থেকে ইন্সপেকশন জাস্ট ইন্সপেকশন। শুধু একটা কথা বলবা কি যে ঢুকি কি বলবা, ঢুকি না কিন্তু দেখতে চান থাইরয়েড শরীর কী হবে, যখন রেস্ট করবে তারপরে ঠিক করে দেবে, দিয়ে বলবো যে আমার সহযোগিতা করার জন্য ক্লিয়ার হচ্ছে কি আমার